নমস্কার। নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা। নমস্কার আমার প্রিয় আত্মারা। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, এই মুহূর্তে যখন লিখতে বসেছি, আমার গোটা শরীরটা যেন থরথর করে কাঁপছে। কারণ পঞ্জিকা খুলে যা দেখলাম, তা যে কাউকে থমকে দেবার জন্য যথেষ্ট। আপনি কি জানেন আগামীকাল কতটা বিশেষ একটা দিন? শুধু একটা সাধারণ বুধবার না। আগামীকাল ২৯শে জুলাই ২০২৬ বুধবার। কিন্তু এই বুধবারটা যেন কোটি কোটি সূর্যের আলোয় ভেসে যাওয়া এক বিরাট পূর্ণিমার মতো উজ্জ্বল। হ্যাঁ, আগামীকাল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি শুধু একটা তারিখ নয়, এ বছরের সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় একটা দিন। আর এই দিনেই কিন্তু আপনার রাশি, তুলা রাশির জন্য এক আশ্চর্য জ্যোতিষীয় সংযোগ ঘটতে চলেছে। জানেন কি, বৈদিক পঞ্জিকা অনুসারে ২০২৬ সালের ২৮শে জুলাই সন্ধ্যা ৬:১৮ আষাঢ় পূর্ণিমা তিথি শুরু হবে। আর এই শুভ তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ ২৯শে জুলাই বুধবার রাত ৮:০৫। উদয়তিথি অনুসারে ২৯শে জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে। এই বছর গুরু পূর্ণিমা বিশেষ হতে চলেছে, কারণ এই দিন গ্রহদের দুর্লভ সংযোগ তৈরি হবে, যা গত ৫৬ বছর পর প্রথমবার দেখা যাবে। এই একটা দিন আপনার জীবনটাকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। শেষে যা বলবো, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে আগামীকালের পঞ্জিকার কিছু গভীর রহস্য জানা দরকার। আগামীকাল শুক্লপক্ষের পূর্ণিমা। চাঁদ পূর্ণ হবে তার সমগ্র শক্তিতে। আর এই পূর্ণিমা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া মানে হল অপরাজেয়, অজেয়। যে শক্তি কখনো পরাজিত হয় না। আর সেই শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে পূর্ণিমার অপরিসীম জোয়ার। আর শুধু তাই নয়, আগামীকাল সূর্যদেব কর্কট রাশিতে অবস্থান করছেন। আর তুলা রাশির অধিপতি শুক্রদেব, তিনি আছেন এক বিশেষ অবস্থানে। আরও শুনুন, শনিদেব বক্র হয়ে আছেন। আর মঙ্গল দেবের সঙ্গে শুক্রের যে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে, তা অত্যন্ত বিরল। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এই সময় সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই সমস্ত প্রধান গ্রহ রাহু ও কেতুর মাঝে এসে পড়েছে। এক বিরল গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। একটা সময় যখন শনি, মঙ্গল, শুক্র, রাহু, কেতু সবাই মিলে এক মহাযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে। আর এই যুদ্ধের ময়দান কিন্তু আপনার রাশি, তুলা রাশি। এই যুদ্ধে জয়ী হবেন কে? এটাই প্রশ্ন। আরও একবার ভাবুন, আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে? এখন যা বলবো সেটাই আসল। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনটা কিন্তু শুধু গুরুদের পূজার দিন নয়। এই দিনটা হলো জ্ঞানের আলো গ্রহণের দিন। এই দিনটায় আকাশে যে পূর্ণিমা জ্বলে, সেটা হলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করার প্রতীক। আর এই পূর্ণিমার আলো যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের সঙ্গে মিলিত হয়, তখন সেই আলো হয়ে ওঠে অপরাজেয়। আর সেই অপরাজেয় আলো যখন আপনার তুলা রাশির উপর পড়ে, তখন সেই আলো আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোণায় পৌঁছে যায়। আমি কি খুব বড় করে বলছি? কিন্তু এটাই সত্যি। আমি একটা উদাহরণ দিই। ধরুন, আপনি অনেক দিন ধরে একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। হয়তো চাকরি পরিবর্তন করবেন, নাকি থাকবেন। হয়তো সম্পর্কটা এগিয়ে নেবেন, নাকি থামাবেন। হয়তো একটা বড় বিনিয়োগ করবেন, নাকি করবেন না। আপনার মনে একটা কুয়াশার মতো ঘনিয়ে আছে। কিছুই পরিষ্কার দেখাচ্ছে না। আর এই কুয়াশার মধ্যেই আপনি প্রতিদিন ঘুরছেন একই জায়গায়। আমি কি ভুল বলছি? আমি জানি আমি ঠিকই বলছি। কারণ তুলা রাশির জাতক জাতিকারা সবসময় একটা ভারসাম্য খোঁজেন। আর যখন সেই ভারসাম্য নষ্ট হয়, তখন তারা সবচেয়ে বেশি কষ্ট পান। আর এই কুয়াশা হলো সেই ভারসাম্যহীনতার প্রতীক। কিন্তু আগামীকাল সেই কুয়াশা কাটবে। কেন? কারণ আগামীকাল শুক্র ও মঙ্গলের যে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে, তা কিন্তু শুধু সুযোগ নিয়ে আসছে না, তা নিয়ে আসছে স্পষ্টতা। শুক্র হল সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, আরামের অধিপতি। আর মঙ্গল হল সাহস, শক্তি, কর্মশক্তি, জমি জমার অধিপতি।
যখন এই দুই গ্রহ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে তখন তাদের শক্তি মিলে এক অদ্ভুত এক শক্তির সৃষ্টি হয়। এই শক্তি আপনাকে বলে দেবে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে এগোতে হবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান গণেশের প্রতি, যিনি বুধবারের অধিপতি, একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা গণেশের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, গণেশের আশীর্বাদে তাদের মন থেকে সব সংশয় দূর হবে এবং বুদ্ধি পরিষ্কার হবে। এখন আসুন আগামীকালের আরও গভীরে যাই। আগামীকাল কিন্তু আরও একটা বিশেষ বিষয় আছে। আগামীকাল শনিদেব বক্রগতিতে আছেন। আপনি জানেন শনিদেব কাকে শাসন করেন? যারা অহংকারী, যারা অন্যায় করে, যারা ধূর্ত, যারা অসৎ পথে চলে, তাদের শনিদেব কঠিন শাস্তি দেন। কিন্তু যারা সৎ, যারা ধর্মের পথে চলে, তাদের শনিদেব অমৃতের মতো ফল দেন। আর এই বক্রগতির সময় শনিদেবের প্রভাব আরও তীব্র হয়। তিনি কারো উপর বেশি রেগে যান, আবার কারো উপর বেশি খুশি হন। আর আগামীকাল যখন শনিদেব বক্র আর শুক্র মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ, তখন এই দুই শক্তির মাঝে আপনি পড়ে যাবেন। এই পরিস্থিতিতে আপনার সততা, আপনার ধর্মপরায়ণতা, আপনার ন্যায়পরায়ণতাই আপনার ঢাল হবে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল কিন্তু প্রীতির যোগ। প্রীতি মানে ভালোবাসা, স্নেহ, মমতা। পঞ্জিকার এই যোগটা খুবই শুভ। প্রীতি যোগ মানে হল আজকের দিনটা প্রেম, সম্পর্ক, বন্ধুত্ব, পরিবারের জন্য অত্যন্ত শুভ। এই যোগে করা কোনো কাজ সফল হয়, সম্পর্ক মধুর হয়, বন্ধুত্ব গভীর হয়। আর এই প্রীতি যোগ যখন পূর্ণিমার সঙ্গে মিলিত হয়, তখন সেই প্রীতি হয়ে ওঠে অসীম, সেই ভালোবাসা হয়ে ওঠে অমর। তাই আগামীকালের প্রতিটি মুহূর্ত যেন আপনি ভালোবাসায় ভরিয়ে দেন। পরিবারের সঙ্গে সময় কাটান, পুরনো বন্ধুদের ফোন করুন, যাকে ভালোবাসেন তাকে সময় দিন, সম্পর্ককে নতুন করে গড়ে তুলুন। কারণ প্রীতি যোগে তৈরি সম্পর্ক কখনো ভাঙে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন ধান্যের অভাব হবে না এবং সম্পর্কে মাধুর্য বাড়বে। এখন আসুন আগামীকালের কিছু সতর্কবার্তার দিকে নজর দেই। কারণ পূর্ণিমার আলো যেমন উজ্জ্বল, তেমনি পূর্ণিমার ছায়াও গভীর। প্রথম সতর্কতা, আগামীকাল কিন্তু আপনার জন্য নিষেধাজ্ঞাও আছে। আমার মনে হয় না আপনি এটা জানেন। পূর্ণিমার দিন, বিশেষ করে গুরু পূর্ণিমার দিন, কিছু কাজ করা একেবারেই নিষিদ্ধ। যেমন এই দিনে কারো সঙ্গে ঝগড়া করা উচিত নয়। কারণ পূর্ণিমার চাঁদের প্রভাবে মানুষের মনের আবেগ অনেক বেশি তীব্র হয়। ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া, উল্টাপাল্টা কথা বলা, এগুলো কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আরও বড় কথা, এই দিনে মিথ্যা কথা বলা, প্রতারণা করা, কারো ক্ষতি করার চিন্তা করা, এগুলো পাপ। আর এই পাপের ফল কিন্তু শনিদেব বক্রগতিতে থাকার কারণে কয়েক গুণ বেশি ভোগ করতে হবে। তাই সতর্ক থাকুন। আপনার মুখের প্রতিটি কথা যেন মধুর হয়, আপনার প্রতিটি কাজ যেন সত্য হয়, আপনার প্রতিটি চিন্তা যেন পবিত্র হয়। দ্বিতীয় সতর্কতা, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাবে শরীরের জলীয় অংশ প্রভাবিত হয়। আর তুলা রাশির দুর্বল জায়গা হল কোমর, কিডনি, তলপেট। এই জায়গাগুলোতে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন, ভারী খাবার এড়িয়ে চলুন, হালকা পুষ্টিকর খাবার খান। আর যদি কোনো পুরনো সমস্যা থাকে, তাহলে আগামীকাল ডাক্তারের কাছে যাওয়ার জন্য খুবই ভালো দিন। কারণ প্রীতি যোগে ডাক্তারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং তিনি সঠিক চিকিৎসা দেবেন। তৃতীয় সতর্কতা, আগামীকাল আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাবে মানুষের মনের মধ্যে বাড়াবাড়ি করার প্রবণতা তৈরি হয়। অনেকেই অযথা খরচ করে ফেলেন অথবা কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা পরবর্তীতে সমস্যা তৈরি করে। তাই আজকের দিনে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন।
কারো কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। আর মনে রাখবেন, পূর্ণিমার আলো যেমন ক্ষণস্থায়ী, তেমনি এই আর্থিক সুযোগগুলোও ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ধরুন। চতুর্থ সতর্কতা। আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার সময় মানুষের মনের আবেগ অনেক বেশি থাকে। ফলে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে। কারো সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা আগামীকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ প্রীতি যোগে সম্পর্ক মেরামত করা খুব সহজ। কিন্তু যদি সময় মতো না করেন, তাহলে সেই ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। আর শনি দেব বক্রগতিতে থাকার কারণে সেই সম্পর্কের অবনতি খুব দ্রুত হতে পারে। তাই পরিবারের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সময় কাটান। তাদের ভালোবাসা দিন, ভালোবাসা নিন। সম্পর্ককে শক্তিশালী করুন। পঞ্চম সতর্কতা। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার সময় মানুষের মন অস্থির থাকে। ফলে কর্মক্ষেত্রে ভুল হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে যদি কাজ করেন, তাহলে সেটা দুবার চেক করে নিন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে তার জন্য ভালোভাবে প্রস্তুত হন। আর যদি কারো সঙ্গে কোনো বিরোধ থাকে, তাহলে আজকের দিনে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ প্রীতি যোগে বিরোধ মিটানো সহজ। কিন্তু শনি দেব বক্রগতিতে থাকায় সেই বিরোধ বড় আকার ধারণ করতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবন থেকে সব বাধা দূর হবে এবং মঙ্গলমতা আসবে। এবার আসুন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা আমি শুরুতে বলেছিলাম। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনটার গুরুত্ব বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। গুরু পূর্ণিমা হল সেই দিন যখন আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে মহর্ষি বেদব্যাসের নাম। হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই তাঁর জন্ম। তিনিই বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। 18টি পুরাণ আর মহাভারতের মতো মহাকাব্য রচনা করেছিলেন। তাই তাঁকে বলা হয় আদি গুরু। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই গোটা পৃথিবীর শিষ্যরা এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করে। তবে শুধু ব্যাসদেব নন, এই দিনটি সকল গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। কিন্তু গুরু কে? গুরু শুধু একজন শিক্ষক নন। গুরু হল সেই আলো, যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করেন। গুরু হল সেই পথপ্রদর্শক, যিনি আমাদের সঠিক পথ দেখান। গুরু হল সেই শক্তি, যিনি আমাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। আর এই গুরু পূর্ণিমার দিনে, যখন চাঁদ পূর্ণ হয় উত্তরাষাঢ়া নক্ষত্রে, তখন সেই গুরুর শক্তি চরমে ওঠে। কারণ উত্তরাষাঢ়া মানে অপরাজেয় শক্তি। আর সেই অপরাজেয় শক্তি যখন গুরুর সঙ্গে মিলিত হয়, তখন সেই গুরু হয়ে ওঠেন অপরাজেয়। সেই গুরুর আশীর্বাদ হয়ে ওঠে অমোঘ। এবার এই গুরু পূর্ণিমার দিনে তুলা রাশির জন্য কি আছে? তুলা রাশির অধিপতি শুক্র। আর শুক্র যখন মঙ্গলের সঙ্গে কেন্দ্র দৃষ্টি যোগে থাকে, তখন সেই যোগ তৈরি করে এক বিশেষ শক্তি। এই শক্তি হল সৌন্দর্য ও শক্তির মিলন, প্রেম ও সাহসের মিলন, বিলাসিতা ও কর্মশক্তির মিলন। আর এই মিলন আপনার জীবনে কি নিয়ে আসবে? প্রথমত, আপনার ক্যারিয়ারে আসবে বিরাট পরিবর্তন। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ অনুসারে এবার গুরু পূর্ণিমায় সূর্য ও বুধের সংযোগ শক্তিশালী বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। এর পাশাপাশি শশা রাজযোগ এবং হংস রাজযোগের মতো শুভ সংযোগও কার্যকর হবে। এই গুরুত্বপূর্ণ রাজযোগগুলির সংমিশ্রণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, কর্মজীবনের উন্নতি এবং সম্মানে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাচ্ছে। যারা চাকরি করেন, তাদের পদোন্নতি হতে পারে। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় লাভ হতে পারে। যারা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য এই সময় খুবই শুভ। কারণ এই যোগে করা কোনো কাজ সফল হয়। কিন্তু মনে রাখবেন, এই সাফল্য কিন্তু সহজে আসছে না। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে সৎ পথে চলতে হবে।
দ্বিতীয়ত, আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা ঋণে আছে তাদের ঋণমুক্তির সুযোগ আসতে পারে। যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা জমি জমা, গাড়ি বা বাড়ি কিনতে চান তাদের জন্য এই সময় খুবই শুভ। কিন্তু সতর্ক থাকবেন, কোনো ফাঁদে পা দেবেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। তৃতীয়ত, আপনার সম্পর্কের ক্ষেত্রে আসবে মধুরতা। যারা অবিবাহিত তাদের বিয়ের যোগ তৈরি হতে পারে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন আরও মধুর হবে। যারা প্রেমে আছে তাদের প্রেম আরও গভীর হবে। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন বিশ্বাস আর সম্মান। তাই আপনার সম্পর্ককে মূল্য দিন। চতুর্থত, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যারা কোনো রোগে ভুগছেন তাদের রোগমুক্তির সুযোগ আসতে পারে। যারা মানসিক চাপে ভুগছেন তাদের মানসিক শান্তি ফিরে আসবে। কারণ এই যোগে শুক্রের সৌম্যতা মানসিক প্রশান্তি আনে, আর মঙ্গলের শক্তি শারীরিক শক্তি আনে। পঞ্চমত, আপনার পারিবারিক জীবনে আসবে সুখ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। পারিবারিক কোনো বিরোধ থাকলে তা মিটে যাবে। বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা সফল হবে। এখন এই গুরু পূর্ণিমার আরও গভীরে যাওয়া যাক। জানেন কি, গুরু পূর্ণিমা শুধু একটি হিন্দু উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক ঘটনা। এই দিনটি বৌদ্ধ, জৈন, শিখ ধর্মেও সম্মানের সাথে পালিত হয়। এটি সার্বজনীন। কারণ গুরু মানে অন্ধকারে আলো, আর সেই আলো সবার জন্য। আগামীকাল যখন আপনি আকাশের দিকে তাকাবেন এবং পূর্ণিমাকে দেখবেন, তখন একটু চিন্তা করবেন, এই চাঁদ কিন্তু আপনার নিজের মনের প্রতীক। যতই অন্ধকার থাকুক এই চাঁদ আলো দেয়। যতই ঝড় থাকুক এই চাঁদ স্থির থাকে। আপনার মনও তেমনই। যতই সমস্যা আসুক আপনার মন যদি স্থির থাকে, আলো দিতে পারে, তাহলে কোনো কিছুই আপনাকে হারাতে পারবে না। আর গুরু পূর্ণিমা সেই মনের স্থিরতা ও আলো পাওয়ার দিন। আমি জানি, তুলা রাশির মানুষরা খুব সংবেদনশীল। তারা অন্যদের আবেগ সহজেই বুঝতে পারেন। কিন্তু এই গুণ কখনো কখনো তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কারণ তারা অনেক বেশি দেন কিন্তু ফিরে পান কম। কিন্তু আগামীকাল পূর্ণিমার দিন এই গুণ আপনার জন্য সম্পদ হয়ে উঠবে। কারণ এই দিনে আপনার সংবেদনশীলতা আপনাকে সঠিক মানুষদের চিনতে সাহায্য করবে। কে আপনার সত্যিকারের বন্ধু, কে শত্রু, তা আপনি বুঝতে পারবেন। আর সেটা হলো সবচেয়ে বড় লাভ। আরও একটি বিষয়, আগামীকাল কিন্তু সৌম্য যোগ আছে। সৌম্য মানে শান্ত, মিষ্টি। এই যোগ আপনার মুখে মাধুর্য আনে। আপনার কথায় প্রভাব আনে। আপনি যা বলবেন মানুষ তা সহজেই মেনে নেবে। তাই এই যোগকে কাজে লাগান। যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, কোনো বড় প্রেজেন্টেশন থাকে, কোনো সম্পর্কের কথা থাকে, তাহলে আগামীকাল সেটা করার চেষ্টা করুন। কারণ এই যোগে আপনার কথা সবার কানে যাবে, আপনার কথা সবার মনে দাগ কাটবে। এখন আসুন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের কিছু বিশেষ উপায় বা প্রতিকার সম্পর্কে জানি। কারণ পঞ্জিকা শুধু বলে না কি হবে, তা বলে কি করতে হবে। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল পান করুন। তারপর উঠে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যকে প্রণাম করুন। মনে মনে বলুন, ও সূর্যায় নমঃ। এই অভ্যাস আপনার সারাদিন শক্তি দিয়ে ভরিয়ে তুলবে। কারণ পূর্ণিমার পরের দিন সূর্যের শক্তি সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল যদি পারেন তাহলে কোনো গরিব বা অভাবীকে খাবার দান করুন। পূর্ণিমার দিনে দান করার বিশেষ মাহাত্ম্য আছে। আর গুরু পূর্ণিমায় দান করলে তার পুণ্য অক্ষয় হয়। বিশেষ করে যদি কোনো ব্রাহ্মণ বা সাধুকে খাবার দান করতে পারেন তাহলে খুব ভালো হয়। কিন্তু মনে রাখবেন, দান করার সময় কারও মুখের দিকে তাকিয়ে দান করবেন না। তাদের সম্মান করুন। তৃতীয় প্রতিকার, আগামীকাল একটি মাটির প্রদীপ জ্বালান। সেটা তিলের তেল বা ঘিতে জ্বালান। সেই প্রদীপটি আপনার পূজাঘরে বা উত্তর পূর্ব কোণে রাখুন। মনে করুন এই প্রদীপ আপনার জীবনের সব অন্ধকার দূর করছে। এই প্রদীপ আপনার সব সমস্যার সমাধান আনছে। আর এই প্রদীপ যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনার মনে শান্তি থাকবে। চতুর্থ প্রতিকার,
আগামীকাল যদি সম্ভব হয় তবে একটি হলুদ রঙের ফুল বা ফল ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। হলুদ রং শুক্রের রং, আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা। এই অর্পণ আপনার জীবনে স্থিতিশীলতা আনবে, আপনার জীবন থেকে সব অশান্তি দূর করবে। পঞ্চম প্রতিকার। আগামীকাল রাতে ঘুমানোর আগে যদি পারেন তাহলে একটি ছোট ডায়েরিতে দিনের বেলায় আপনার ভালো লাগা বা খারাপ লাগা লিখুন। পূর্ণিমার রাতে মন অনেক কথা বলে, সেই কথাগুলো যদি লিখে ফেলেন তাহলে আপনার মন হালকা হবে, আর সেই লেখা থেকে আপনি নিজের সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারবেন। ষষ্ঠ প্রতিকার। আগামীকাল যদি কারো সাথে দেখা করতে যান তবে সাদা রঙের পোশাক পরুন। সাদা রং পূর্ণিমার রং, আর সাদা রং পরলে আপনার মন শান্ত থাকবে, আপনার কথায় মিষ্টতা আসবে, আর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। সপ্তম প্রতিকার। আগামীকাল একটি তুলসী পাতার সঙ্গে কিছু জল মিশিয়ে সেটি আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। তুলসী পবিত্র, আর পূর্ণিমার দিনে তুলসী জল বাড়ির নেতিবাচক শক্তি দূর করে, বাড়িতে ইতিবাচকতা আনে। অষ্টম প্রতিকার। আগামীকাল যদি কোনো রকম তেল বা পারফিউম ব্যবহার করেন তবে চন্দনের তেল বা গোলাপের জল ব্যবহার করুন। এগুলো শুক্রের প্রিয়, আর এগুলো ব্যবহার করলে আপনার শরীরের কম্পন ভালো হবে, আপনার আশেপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। নবম প্রতিকার। আগামীকাল যদি কিছু নতুন শুরু করতে চান তবে সেই কাজটি সূর্যোদয়ের সময় শুরু করুন। সূর্যোদয়ের সময় সবচেয়ে শুভ, আর সেই সময় শুরু করলে আপনার কাজ সফল হবে। দশম প্রতিকার। আগামীকাল রাতে যখন পূর্ণিমার চাঁদ দেখা যাবে তখন হাত জোট করে চাঁদকে প্রণাম করুন। মনে মনে বলুন, ও চন্দ্রায় নমঃ, আর চাঁদের কাছে আপনার জীবনের সব সুখ দুঃখের কথা জানান। চাঁদ সব শুনবে, আর তার শীতল আলো আপনার জীবনে শান্তি বয়ে আনবে। 11তম প্রতিকার। আগামীকাল যদি কারো সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে তাহলে তাকে ফোন করে ক্ষমা চেয়ে নিন। পূর্ণিমার দিনে ক্ষমা চাওয়ার বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে ক্ষমা চাইলে সম্পর্ক যেমন ভালো হয় তেমনি আপনার মনও হালকা হয়। 12তম প্রতিকার। আগামীকাল একটি আম বা একটি কলা খান। এই ফলগুলো শুক্রের প্রিয়, আর এই ফল খেলে আপনার শরীরে পুষ্টি আসবে, আপনার মুখে মাধুর্য আসবে। 13তম প্রতিকার। আগামীকাল যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তবে সেটি দুপুরের আগে নিয়ে নিন। দুপুরের আগে সিদ্ধান্ত নেওয়া ভালো, কারণ দুপুরের পর সূর্যের প্রভাবে মন অস্থির হয়। 14তম প্রতিকার। আগামীকাল একটি ছোট্ট মালা তৈরি করুন। সেই মালায় 5টি ফুল থাকবে: গোলাপ, জবা, গাঁদা, বেল আর শিউলি। এই 5টি ফুল হল 5টি গ্রহের প্রতীক: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই মালা আপনার পূজাঘরে রাখুন, এটি আপনার বাড়িতে 5 গ্রহের আশীর্বাদ বয়ে আনবে। 15তম প্রতিকার। আগামীকাল যদি হয় তবে একটি বেলপাতা ভগবান শিবকে অর্পণ করুন। যদিও সোমবার শিবের দিন, কিন্তু বুধবারেও বেলপাতা অর্পণ করা ভালো, বিশেষ করে গুরু পূর্ণিমায়। এই বেলপাতা আপনার সব পাপ দূর করবে, আপনার জীবনকে পবিত্র করবে। 16তম প্রতিকার। আগামীকাল একটি ডাবের জল পান করুন। ডাবের জল শীতল, আর পূর্ণিমার দিনে শীতল জিনিস খেলে শরীর ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকে। 17তম প্রতিকার। আগামীকাল সন্ধ্যায় যদি পারেন তবে একটি মোমবাতি জ্বালিয়ে রেখে দিন। এই মোমবাতি আপনার বাড়িতে উষ্ণতা বয়ে আনবে, আপনার পরিবারে ভালোবাসা বাড়াবে। 18তম প্রতিকার। আগামীকাল একটি পয়সা বা ছোট মুদ্রা আপনার ডান পকেটে রাখুন। এটা আপনার আর্থিক সুবিধা বাড়াবে, তবে মনে রাখবেন এই মুদ্রা ভিক্ষা করে পাওয়া যাবে না, নিজের উপার্জনের হতে হবে। 19তম প্রতিকার। আগামীকাল যদি সম্ভব হয় তবে একটি মাটির পাত্রে জল ভরে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় রেখে দিন। এই জল রাতে পূর্ণিমার আলো শোষণ করবে। পরের দিন সকালে এই জল দিয়ে আপনার গাছপালায় জল দিন। এই জল গাছকে শক্তি দেবে, আপনার বাড়িতে সবুজায়ন বাড়াবে। 20তম প্রতিকার। আগামীকাল প্রতিটি কাজের আগে একবার ভাবুন,
এই কাজটা কি আমার জন্য ভালো? এই কাজটা কি অন্যের জন্য ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে করুন। যদি না হয়, তবে করবেন না। এই একটি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। আগামীকাল কিন্তু আপনার ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘণ্টা আগে। এই সময়টা খুবই পবিত্র। এই সময়ে ঘুম থেকে উঠে ধ্যান বা প্রার্থনা করলে বিশেষ ফল পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব আরও বেড়ে যায়। এই সময় যদি আপনি গুরু মন্ত্র জপ করেন, তাহলে সেই মন্ত্র অক্ষয় হয়ে যায়। আর সেই মন্ত্র আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি, সাফল্য বয়ে আনে। আমি কি বলছি, আগামীকাল সকাল ৪টা থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ুন। তাহলে দেখবেন, সারাদিন আপনার অদ্ভুত একটা শক্তি কাজ করবে। আপনার মন থাকবে পরিষ্কার। আপনার শরীর থাকবে চনমনে। আপনার কাজ হবে সফল। আর সবচেয়ে বড় কথা, আপনার মনে এমন একটা আত্মবিশ্বাস আসবে যা আপনাকে যেকোনো সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। এবার আরেকটি গভীর বিষয়। তুলা রাশি হল কার্ডিনাল রাশি। মানে এরা নতুন কিছু শুরু করে। এই রাশি হল ভারসাম্যের প্রতীক। কিন্তু এই ভারসাম্য খোঁজার মধ্যে দিয়েই এরা নিজেদের সর্বোচ্চে নিয়ে যায়। আর আগামীকাল, পূর্ণিমার দিনে, সেই ভারসাম্য খোঁজার যাত্রা আরও সহজ হবে। কারণ এই দিনে শুক্র ও মঙ্গলের যোগ আপনাকে সাহস দেবে, আর পূর্ণিমার চাঁদ আপনাকে স্পষ্টতা দেবে। আপনি যা চান, তা বুঝতে পারবেন। আপনি যা করতে চান, তার পথ দেখতে পাবেন। আমি অনেক দিন ধরে জ্যোতিষ চর্চা করছি। আমি অনেক রাশিফল দেখেছি, অনেক গ্রহযোগ বিশ্লেষণ করেছি। কিন্তু পূর্ণিমা যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে পড়ে, আর গুরু পূর্ণিমার সাথে মিলিত হয়, আর সব প্রধান গ্রহ যখন রাহু-কেতুর মাঝে এসে পড়ে, তখন সেটা একটা বিরল ঘটনা। এই ঘটনা আপনার জীবনে আনবে নতুন সম্ভাবনা। আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনার সম্পর্ক মজবুত করবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু মনে রাখবেন, সবকিছু পেতে হলে আপনাকে দিতে হবে। পূর্ণিমার আলো পেতে হলে আপনাকে অন্ধকার মেনে নিতে হবে। সুখ পেতে হলে আপনাকে দুঃখের মূল্য দিতে হবে। সাফল্য পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর এই গুরু পূর্ণিমা আপনাকে সেই শক্তি দিচ্ছে। সেই শক্তি যা আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। দুঃখ থেকে সুখে নিয়ে যাবে। ব্যর্থতা থেকে সাফল্যে নিয়ে যাবে। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। হয়তো আপনি ভাবছেন, এত বড় কথা কেন? এত বড় সম্ভাবনার কথা কেন? কিন্তু আমি যা দেখছি, পঞ্জিকায় যা লেখা আছে, গ্রহদের যা অবস্থান, তা বলছে, আগামীকাল একটা টার্নিং পয়েন্ট। এই একটা দিন আপনার জীবন বদলে দিতে পারে। তাই এই দিনটাকে গুরুত্ব দিন। পূর্ণিমার আলোকে গুরুত্ব দিন। গুরুর আশীর্বাদকে গুরুত্ব দিন। গ্রহদের সংকেতকে গুরুত্ব দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের অন্তরকে গুরুত্ব দিন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র আজ ২১ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান গণেশ, গুরু ও শুক্রদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তাদের আশীর্বাদে আপনার জীবন আলো ভরে উঠবে। এখনই কমেন্টে লিখুন, জয় গুরু, জয় গণেশ, জয় শুক্র। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আমি জানি এই কথাগুলো অনেকের কাছেই কঠিন লাগতে পারে। অনেকে হয়তো ভাববেন, এত বড় কথা কেন? কিন্তু আমি যা দেখছি, পঞ্জিকায় যা লেখা আছে, গ্রহদের যা অবস্থান, তা বলছে, আগামীকাল একটা টার্নিং পয়েন্ট। এই একটা দিন আপনার জীবন বদলে দিতে পারে। তাই এই দিনটাকে গুরুত্ব দিন। পূর্ণিমার আলোকে গুরুত্ব দিন।
গুরুর আশীর্বাদকে গুরুত্ব দিন। গ্রহদের সংকেতকে গুরুত্ব দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের অন্তরকে গুরুত্ব দিন। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা মনে রাখবেন। আগামীকাল যখন পূর্ণিমার চাঁদ উঠবে, তখন আকাশের দিকে তাকিয়ে একবার মনে করবেন, এই আলো আপনার জীবনে নতুন আলো নিয়ে আসুক। এই পূর্ণিমা আপনার সব অন্ধকার দূর করুক। এই গুরু পূর্ণিমা আপনার জীবনকে জ্ঞানে, প্রেমে, শক্তিতে ভরিয়ে তুলুক। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। আর হ্যাঁ, ভুলে যাবেন না, আগামীকাল গুরু পূর্ণিমা। আপনার গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যিনি আপনার জীবনে আলো এনেছেন, তাকে স্মরণ করুন। তাঁর আশীর্বাদ নিন। কারণ গুরু ছাড়া জীবন অন্ধকার। আর গুরু পূর্ণিমা সেই অন্ধকার দূর করার দিন। এখন শেষবারের মতো বলছি, আগামীকালের এই অসাধারণ দিনটাকে কাজে লাগান। পূর্ণিমার আলোতে স্নান করুন। গুরুর চরণে মাথা নত করুন। গ্রহদের সংকেত বুঝুন। নিজের অন্তরের কথা শুনুন। আর বিশ্বাস রাখুন, এই দিনটা আপনার জন্য শুভ। এই দিনটা আপনার জন্য নতুন শুরু। এই দিনটা আপনার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। জয় গুরু। জয় পূর্ণিমা। জয় তুলা রাশি। ও নমঃ শিবায়।